সুস্থ আছে, মাঝে মাঝে ওই ডাক্তার আছে ভ্যাকসিন দেওয়া যায় 6 মাস পর একবার, মানে টাইম আছে ভ্যাকসিন দেয়, কারণ ভ্যাকসিন শর্ট দেখে দিতে পারতেছে না। আমার খাবার হলো এই উপজেলাতে আসা এই ভ্যাকসিন দেওয়া যায়, জি টাকা দিই। তারপরে মনে করেন বিভিন্ন রোগের ওষুধ হলে মনে করেন ঠান্ডা মান্ডা লাগলে আমার একটা ওষুধ আছে একটা, ওটা দিই। ছাগলের এমনি কি ধরনের রোগ হয় ইনশাল্লাহ আমার পর্যন্ত মানে রোগবালা আমি ইনশাল্লাহ মুক্ত আছি। আচ্ছা, তো খাবারের মধ্যে কি কি খাবার দেন আপনি? খাবার ভিতরে মনে করেন খোল, তারপর ভুসি, রাব রাব, এই তিনে মিক্স করে খাওয়াই। আচ্ছা, এখন খোল দিনে কি মানে ইয়ে তো গরম দিন ঘন সে খড়ি লাগে। আচ্ছা, ঠান্ডা দিন ঠান্ডা, এখন ঠান্ডা না তো গরম খড়ি দিনে, শীতের দিনে খড়ি দিতে হয়, খড়িটা দিয়ে শুলে গরম থাকে, গরম থাকে। আর এখন তো গরম খড়ি খাওয়ালে আর বেশি গরম। শীতের মধ্যে কি কি রোগে আচ্ছা ছাগল আক্রমণ করে আপনি যদি বলতেন? যে শীতের মধ্যে তো ছাগলের দেখা যায় অনেক রোগ বালাই আক্রমণ করে, আমার দিয়ে সুস্থ আছে, আপনার এখনো হয় না। আচ্ছা, আর ছোটখাটো রোগ হলে মনে কাশমাস হলো ওই মানুষের যে ঠান্ডার ওষুধ আছে না, এই ফুচকা ফিরা খাওয়া যাবে ইনশাল্লাহ, ঠান্ডা না লাগলে কাশমাস দিলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চাঁদপুর মতলব উত্তর কুমারখালীতে আমি এখন আছি। আমি একটি ফার্মে ছাগল ফার্মে আসছি। আজকে আমরা এই ফার্মের যিনি মালিক ওনার সাথে কথা বলবো। উনি একটি ছাগল দিয়ে এই শুরু করছেন। আজকে ওনার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছাগল, 36টা ছাগল তার, এবং সে প্রতি বছরেই এই ছাগল 10 থেকে 15টা করে ছাগল বিক্রি করেন, এবং প্রতি 6 মাস অন্তর তার 10, 15, 20টার মধ্যে প্যাকেট অবস্থা থাকে। দর্শক চলুন আজকে আমরা কথা বলবো জসিমউদ্দিন ভাইয়ের সাথে। উনি ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছেন, এবং তিনি তার মুখ থেকেই শুনবো তার সাফল্যের কথা শুনবো। তো জসিম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জসিম ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাবো যে আপনি যে এই ছাগল পালন করছেন কিভাবে করলেন, কিভাবে শুরু করলেন? আজকে আপনার অনেকগুলো ছাগল দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি একটু বলতেন এই বিষয়টা যদি দর্শককে। আমি প্রথমে যে একটা আমার ওয়াইফ বললো যে একটা ছাগল কেনার জন্য, তখন আমি একটা ছাগল কিনলাম 16,200 টাকা দিয়ে, 2টা খাসি সাথে। তো খাসিটা আর বিক্রি করা যায় না, পরে করলে এরপরে আবার জন্ম দিল, 3টা বাচ্চা ছিল, 2টা মেনি একটা খাসি। তো খাসিগুলো বিক্রি করে ফেলেছি। এবার এর প্রথম থেকে আস্তে আস্তে আমার এইটুকু বাড়তেছে ইনশাল্লাহ। মিঠুন ভাই, আপনি তো এই যে শুরু করলেন, কিভাবে শুরু করলেন আপনি? প্রথম আমি নিচে মাটিতে রাখতাম, মাটিতে রাখার দেখতে একটু অসুখের সম্ভাবনা থাকে। এই জন্য পরে আমি করলাম একটা মাথার সিস্টেম করলাম। আস্তে আস্তে মাথার সিস্টেম করে পরে মাথার উপরে পাটাতল করলাম, পাটাতল করলাম এই বাঁশের দিয়ে মাথা পাচ্ছি। তারপর দেখলাম ছোটো করে করছিলাম, পরে দেখে এটাতে আরও বড় দরকার, পরে আমার দুই 9 ফিট থেকে 12 ফিট বাড়ায় বড় করছি। গেলে দেখতে পারবে। আচ্ছা, অনেকে তো এই ছাগল আপনার মাঠে দেখতেছি যে ঘাস খাইতেছে, অনেকে তো তারা ভাবে যে ছাগল পালনে লাভ কম বা ক্ষতি হয়, ছাগল মরে যায়, যারা আগ্রহ দেখায় না ছাগল আপনার একদম মাথার ভিতরে আপনি যদি মাটিতে রাখেন ক্ষতি হয়ে যাবে। ছাগল মানে বাঁশের মাথা থাকলে মাথা থাকে ময়লা পরে যাবে, পচা পরে যাবো, থাকবে না। এই বাঁশের উপরে পানি থাকে না। আপনি কাঠ দিয়ে মাছা করলে আপনার ছাগলের ক্ষতি হয়ে যাবে, বাঁশের মাছা করলে ক্ষতি হবে না। জি জসিম ভাই, আপনি তো নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এই যে তারা তো চায় যে ছাগল পালন করে স্বাবলম্বী হওয়ার জন্য, আমি দেখতেছি যে আপনি
একটা দিয়ে শুরু করছেন, এখন আপনার অনেকগুলো ছাগল, এখানে মাঠ ভর্তি ছাগল হয়ে গেছে। আপনি নতুনদের উদ্দেশ্যে কি বলবেন? ইনশাআল্লাহ আর হবে। হ্যাঁ, সবাই মনে করেন ছাগল যে কোনো জিনিস আপনি যে এটা নিয়মিত এটাকে খানা দেন, এটাকে পরিচর্যা করেন, তো ঠিকই আপনি উন্নত হয়ে যাবেন। আপনি একদিন ছাগল পাললেন, একটা ছাগল একটু অসুখ হইলো, আরে ছাগল পালবো না, তাহলে হবে না। তাহলে আপনার ছাগল পালার সময় আপনি মনে করতে বলতে এটা আমার একটা প্রথম একটা ফসল আমার উৎপাদন করতে হবে, তখন আপনি মনে করেন এটা ছাড়বেন না, এটা খাওয়া দিতে হবে, ওষুধ দিতে হবে, যে মানে পরিচর্যা করলেন আপনার ফল পাবেন। আমি একটা ছাগল কিনলে একটু অসুখ হলে আমি বিক্রি ফেলে তো হবে না। আমি তো একটা কেনার পরে আমি এটা পরিচর্যা করে এখন আমার 70 ছাগল হয়েছে। আমি প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জসিম ভাইয়ের মধ্যে একটি ছাগল দিয়ে আজকে উনি মাঠ ভর্তি ছাগল হয়ে গেছে। আপনারা যারা করতে চান, যারা আগ্রহী, এই জসিম ভাইয়ের মতোই আপনারা যদি ছাগল পালন করেন, আশা করি ছাগলে আপনারা স্বাবলম্বী হবেন। তো সবাইকে এখানে শেষ করলাম, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।